জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। শেখ হাসিনাকে কিছু সেনাবাহিনীর চক্রান্তের কারণেই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন। তিনি দাবি করেন আসলে শেখ হাসিনা ওই মুহূর্তে দেশ ত্যাগ করতে চাননি, কিন্তু কিছু সেনাবাহিনীর চক্রান্তের কারণে তিনি ওই মুহূর্তে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে শেখ হাসিনার সাথে তার সরাসরি কথা হয়েছে, শেখ হাসিনা এই বিষয়টি থেকে নিশ্চিত করেছেন এবং তিনি একটি ফেসবুকের মাধ্যমে লাইভে এসে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশ্যে বলেছেন এই বিষয়টি এবং আগামীতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিয়েছেন এবং সে আবারও নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে এই দেশে আসবে, শেখ হাসিনা এবং আন্দোলনের মাধ্যমে এবং আবার পুনরায় নির্বাচন দেবেন, এমনটাই তিনি প্রত্যাশা করেছেন নেতাকর্মীদের কাছে। তো বন্ধুরা, চলুন এই বিষয়ে যে কথাগুলো তিনি বলেছেন, চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। বন্ধুগণ, প্রিয় দেশবাসী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন, তার নিয়ন্ত্রিত এসএসএফ যদি জনগণের উপরে গুলি করে, হাজার হাজার প্রাণহানি হয়। সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন, আমার সাথে তার কথা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিরোধ করুন। অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন। তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন, আর আমরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আপনারা সংগঠিত হয়ে, সুসংগঠিত হয়ে ওই যারা আজকে আক্রমণ করছে, যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু। আমরা এদের স্বাধীন করেছি, মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন। আমরা মুজিবাদর্শের নেতা কর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মাঠে নামবো। দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবই ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর সারা বাংলাদেশে আপনারা কর্মসূচি পালন করবেন, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। আপনারা জানেন পুলিশ বাহিনী উইথড্র হয়েছে, পুলিশ বাহিনী মাঠে কোনো কাজ করছে না। এই নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে যারা আজকে অপকর্ম করে বেড়াচ্ছে, সাধারণের বাড়িতে লুটপাট করছে, আজকে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে, আমাদের স্থানীয়ভাবে সংগঠিত হয়ে প্রত্যেকটা ঘটনা রুখে দিতে হবে। আপনারা সংগঠিত হন, ওই অপশক্তি কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আপনারা কর্মসূচি নিন এবং কর্মসূচি পালন করুন, দেখেন রুখে দাঁড়ান। জয় আমাদের হবেই হবে। দেশরত্ন শেখ হাসিনার জন্য আমরা আন্দোলন করব। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করব। এখানে আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই, কোনো পথ নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ বলেছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই যে গণহত্যা হয়েছে, এই গণহত্যায় তাকে বিচার করা হবে। তো বন্ধুরা, শুনুন তার বক্তব্যটি শুনে আসি। আমরা যে প্রতিশ্রুতির ভিত্তিতে আসলে এই অভ্যুত্থানটি সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা কিন্তু শুধু স্বৈরাচারের পতন নয়, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই, ফ্যাসিস্ট ব্যবস্থার সমূলে উৎপাটন আমরা চাই। তো সেটি আমাদের মূল উদ্দেশ্য। সেজন্য রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করা এবং গত রেজিমে, ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা, লুটপাট, দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা
আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যসমূহ হবে। অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকারই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ ব্যক্তিসমূহকে, নাগরিক সমাজের প্রতিনিধি সমূহকে কিন্তু এই প্যানেলে যুক্ত করেছি এবং এখানে নানান মতের মানুষ রয়েছে এবং পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি গঠিত হয়েছে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এই অভ্যুত্থানকারী ছাত্ররা কিন্তু একই সাথে যেমন সরকারের প্রতিনিধিত্ব করবে, একই সাথে রাজপথে তাদের উপস্থিত থাকবে। উভয়ে মিলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।